এই কোশ্চেনটা কি বলছে দেখো, একটি মোটরের কর্মদক্ষতা দিয়ে দিছে 70%। মোটরটি 7 মিনিটে 1200 কেজি পানি 5 মিটার উচ্চতায় উঠাতে পারে। কোশ্চেনে বের করতে বলছে কি মোটরের ক্ষমতা কত। এখানে এই ক্ষমতাটা কি মিন করতেছে, এখানে এই ক্ষমতাটা মিন করতেছে যে মোটরের ইনপুট ক্ষমতাটা কত। মোটর সে কারেন্ট অ্যাকচুয়াল যে কারেন্ট থেকে যে কত ক্ষমতাটা নিত, তাহলে এই ক্ষমতাটা কি ইনপুট ক্ষমতা। কিন্তু আমার কি দেওয়া আছে, ইফিসিয়েন্সি দেওয়া আছে কিন্তু। তাহলে ইফিসিয়েন্সির একটা সূত্র জানি, সেটা কি পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। আমার বের করতে বলছে মোটরের ক্ষমতা, মানে কি ইনপুট ক্ষমতা বের করতে বলছে, তাহলে পি ইনপুটের ক্ষমতা বের করতে বলছে। তা আমার জানা লাগবে কি ইফিসিয়েন্সি জানা লাগবে আর আউটপুট জানা লাগবে। এই কর্মদক্ষতা কিন্তু কোশ্চেনে দিয়ে দিছে 70%। আর পি আউটপুট এটা কি পানি উঠাইতে কতটুকু ক্ষমতা ব্যয় করছে সেটা কি আমরা বের করতে পারবো না। 1200 কেজি 7 মিনিটে 5 মিটার উচ্চতা ওঠায়, তা আউটপুট বের করতে পারবো। তাহলে এখান থেকে আশা করি বলা যায় পি ইনপুট লাগবে, এক সাইডে নিয়ে আসি। তো পি ইনপুট সমান কি পি আউটপুট বাই ইটা ইন্টু 100%। তাহলে এখানে এটা কত 70%। দেন আমার কি বলছে পি আউটপুট কি হবে, পানি উঠাইতে কতটুকু ক্ষমতা লাগছে mgh বাই টি। এম এর মান কত 1200 কেজি, জি কত 9.8, কতটুকু উচ্চতায় উঠাইছি 5 মিটার, সময় কতটুকু লাগছে 7 মিনিট। তাহলে অবশ্যই সেকেন্ডে কনভার্ট করবো। তাহলে আউটপুট কত আছে 1200 ইন্টু 9.8 ইন্টু 5 7 ইন্টু 60 আসে দেখো 140 ওয়াট। তাহলে পানি উঠাইতে সে কতটুকু ক্ষমতা ব্যয় করে 140 ওয়াট। তাহলে আমার লাগবে কি ইনপুট, তাহলে আউটপুট পাইছে কত 140, এটা কত 70% ইন্টু 100%। এই পার্সেন্ট আর পার্সেন্ট কাটা দাও, তাহলে আলটিমেট কত থাকে 140 ইন্টু 100 ডিভাইডেড বাই 70 আসে দেখো 200 ওয়াট। এটাই অ্যান্সার। তো জিনিসটা কি মোটরের ইনপুট ক্ষমতা 200 ওয়াট, আর সে পানি উঠাইতে কতটুকু ব্যয় করতেছে 140 ওয়াট, আর বাকি 60 ওয়াট কি হবে অপচয় হয়ে যাবে কিন্তু। আরেকটা কোশ্চেন করে আসো, কোশ্চেন 3। তাহলে এই কোশ্চেনটা কি বলছে আমার 70% কর্মদক্ষতা বিশিষ্ট একটি মোটরের ক্ষমতা 70% কর্মদক্ষতা বিশিষ্ট মোটরের ক্ষমতা কত 1200 ওয়াট। মোটরটি দ্বারা 12 মিটার গভীরতা থেকে আমার কত 6 মিনিটে কত কেজি পানি উঠানো যাবে, 6 মিনিটে কত কেজি পানি উঠানো যাবে। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ভালো করে করবো, 3 স্টার দিয়ে রাখো। বলছে দেখো কর্মদক্ষতা দিয়ে দিছে তাই না, আমার এফিসিয়েন্সি দিয়ে দিছে, কি বের করতে বলছে কত কেজি পানি লাগবে। তাহলে আমার কি লাগবে এম এর ভ্যালু কই থেকে পাই বলতে পারবা। এম এর ভ্যালু কিন্তু একটা জিনিস থেকে পাই, সেটা কত পি আউটপুট, আমরা জানি কি এম জি এইচ বাই টি। তাহলে এই এমটা কই থেকে পাইতেছি মেনলি পি আউটপুট থেকে। তাহলে এম এর মানটা আমার লাগবে, তো এম এর মান বের করার জন্য আমার কিসের মান লাগবে পি আউটপুট জানা লাগবে, এইচ এর মান জানা লাগবে, টি এর মান জানা লাগবে। দেখো কত গভীরতা থেকে উঠেছে এটা কিন্তু বলে দিছে 12 মিটার, আর কত সময় 6 মিনিটে। তাহলে এইচ জানি টি জানি, জি কিন্তু 9.8। তাহলে আমার জাস্ট জানা লাগবে কি পি আউটপুটটা কত। এখন পি আউটপুটটা তো জানি না, পি আউটপুট কি জানি পি ইনপুট দেয়া আছে কর্মদক্ষতা দেয়া আছে, তো পি আউটপুট এটা কি বের করতে পারবো না। পি আউটপুট কোই জায়গা থেকে আসে বলতে পারবা, আমরা জানি কি এফিসিয়েন্সি,
সেটা কি পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। তাহলে এই এফিসিয়েন্সি থেকে আমার কি পি আউটপুটটা বের করতে পারবো। তো পি আউটপুট শুরুতে এখান থেকে বের করবো, দেন পি আউটপুট এখানে ব্যবহার করে আমি এম এর মানটা বের করে ফেলবো। প্রসিডিউরটা বুঝতে পারছি। আর ফিজিক্স আমরা কিন্তু এভাবে চিন্তা করি, কি রিভার্স প্রসিডিউরে। আমার কি বের করা লাগবে, এম। এমটা কই থেকে পাই, পি আউটপুট থেকে পাই। পি আউটপুট দেখলাম জানি না, তাহলে পি আউটপুট কই থেকে পাবো, এই যে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা থেকে। তাহলে আসো শুরু করি। শুরুতে আমার কি লাগবে, পি আউটপুট। তাহলে উই নো দ্যাট এটা ইজ ইকুয়াল টু পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। তাহলে আমার জানা লাগবে কি পি আউটপুট। তাহলে পি আউটপুট সমান কি লেখা যায়, পি আউটপুট ইজ ইকুয়াল টু এটা ইন্টু পি ইনপুট ডিভাইডেড বাই কি 100%। এটার মান কত 70% ইন্টু পি ইনপুট, এই যে মোটর ক্ষমতা কত দেওয়া আছে 1200 ওয়াট। কোশ্চেনে যেটা দেওয়া থাকবে ওটা কি পি ইনপুট অলওয়েজ 1200 ওয়াট। আর ওয়াট লিখছি কেন, আর এটা কি 100%। পার্সেন্ট আর পার্সেন্ট কাটা দাও, তাহলে কত আছে দেখি, 70 ইন্টু 1200 ডিভাইডেড বাই 100 আসে কত 840 ওয়াট। তাহলে পি আউটপুট পেয়ে গেছি, কিন্তু আমার তো পি আউটপুট জানতে চাই নাই। আমার লাগবে কি কত কেজি পানি উঠেছি। তাহলে আবার আমরা জানি কি পি আউটপুট, এটা মানে কি এম জি এইচ বাই টি। আমার লাগবে কি এই যে এম, কত কেজি পানি উঠেছি। তাহলে এম সমান কি লেখা যায়, পি আউটপুট ইন্টু টি ডিভাইডেড বাই এটার সাথে এটা গুণ, দেন জি এইচটা নিচে চলে যাবে। তাহলে পি আউটপুট কতটুকু পাইছি 840। তাহলে 840 ইন্টু সময় কতটুকু লাগছে 6 মিনিট, তাহলে 6 ইন্টু অবশ্যই সেকেন্ডে 60 গুণ করবো। জি এর মান কত 9.8, আর এইচ কত উচ্চতায় পানি উঠেছি 12 মিটার, তাহলে 12। তো এর মান কত আসে দেখি, 840 ইন্টু 6 ইন্টু 60 9.8 ইন্টু 12। এর মান আসবে দেখবা 2571.43 কেজি। তো ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, আর আমি কয়েক লাইন কিন্তু স্কিপ করি মাঝখান দিয়ে। এগুলো কিন্তু বোঝার চেষ্টা করবা, না বোঝে এগুলো একটু নিজে নিজে করার চেষ্টা করবা। আশা করি এসএসসি লেভেলে উঠছো এগুলো পারার কথা। তো আমার কোশ্চেন কি বলছিল, দক্ষতা দেওয়া আছে, ইনপুট ক্ষমতা দেওয়া দিছে। আমার বলছে কি মোটরটি 12 মিটার গভীরতা থেকে 6 মিনিটে কত কেজি পানি উঠে দিতে পারবে। তাহলে কি করলাম, রিভার্স প্রসিডিউর আগাইছি। আমার শুধু আইডেন্টিফাই করলাম আমার কি লাগবে, আমার লাগবে কি এম। তাহলে এম কই থেকে পাই, পি আউটপুট থেকে পাই। পি আউটপুট মানে কি এম জি এইচ বাই টি। তাহলে এম বের করা লাগবে। তাহলে এম বের করার জন্য আমার কি কি জানা লাগবে, শুধু আইডেন্টিফাই করলাম। এইচ এর মান জানা লাগবে, টি এর মান যেটা কোশ্চেনে অলরেডি দেওয়া আছে, আর পি আউটপুট এটা কিন্তু জানা লাগবে। আমি দেখলাম পি আউটপুট তো আমি জানি না, তাহলে আমার শুরুতে কি পি আউটপুটটা বের করা লাগবে। তাহলে পি আউটপুট আবার কই দেখা পাই, এফিসিয়েন্সি সেটা কত, পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু কি 100%। তাহলে এখানে এই ইটা দেওয়া আছে, ইনপুট দেওয়া আছে, আমি এখান থেকে শুরুতে পি আউটপুট বের করছি, দেন আমরা পি আউটপুট বের করে আমরা এখান থেকে এর মানটা বের করে ফেলছি। খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট কিন্তু। তাহলে এবার যেটা আননোন বের করতে পারবো না, এবার যদি আমি গভীরতা আননোন দিয়ে দিই, পারবা। আসো একটা ম্যাথ করি। তাহলে এই কোশ্চেন কি বলছে, কোশ্চেন এটা কত 4 সেম 60% কর্মদক্ষতা বিশিষ্ট মোটরের ক্ষমতা কত, ধরো 1500 ওয়াট। এটা কি ইনপুট ক্ষমতা। এখন বলছে কি মোটরটি 20 মিটার গভীরতা থেকে কয় কেজি পানি উঠাতে চায়, 3000 কেজি। 3000 কেজি পানি উঠাতে তার সময় কতটুকু লাগবে, কত সময় লাগবে। তো এবার আমার কি চাইছে আননোন, সময়। আগে আননোন কি ছিল, আগে আননোন ছিল ভর, এবার সময়। তাহলে আসো আবার একটু রিভার্স প্রসিডিউরে চিন্তা করা শিখি। তাহলে আমার কি লাগবে, যে আমার একটা গভীরতা আছে 20 মিটার, 20 মিটার গভীরতা থেকে আমি কি 3000 কেজি পানি লাগবে। এই 3000 কেজি পানি উঠাইতে আমার কত সময় লাগবে, তাহলে সময় লাগবে টাইম। তাহলে এই টাইম আমি কই থেকে পাই, পি আউটপুট থেকে।
পি আউটপুট সমান আমরা জানি কি এম জি এইচ বাই টি। তাহলে আমি কি বের করতে চাই টি, এই জন্য আমার এইচ এর মান জানা লাগবে, জানি 20 মিটার গভীরতা, এম এর মান জানা লাগবে, জানি 3000 কেজি পানি উঠাইছি, পি আউটপুটটা জানা লাগবে। পি আউটপুটকে জানি, কোশ্চেনে কিন্তু পি আউটপুট কোথাও দেওয়া নেই। তাহলে আমার শুরুতে কি বের করতে হবে পি আউটপুটটা। তাহলে পি আউটপুট আবার কই থেকে পাই, এফিসিয়েন্সি, সেটা কি পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু কি 100%। তাহলে এখান থেকে শুরুতে পি আউটপুট বের করবো, সেখান থেকে আমি এখানে ব্যবহার করব, সেখান থেকে আমি সময় পাওয়া যাবো। বুঝতে পারছি ফিজিক্স কিভাবে চিন্তা করি আমরা। আসলে শুরুতে আমার কি বের করা লাগবে পি আউটপুট, এফিসিয়েন্সি থেকে পি আউটপুট, দেন পি আউটপুট ব্যবহার করে আমি সময় বের করবো, করে ফেলি। তাহলে শুরুতে আমার এফিসিয়েন্সি এটা কি পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু কি 100% লাগবে কি পি আউটপুট। তাহলে পি আউটপুট সমান কি লেখা যায়, এটার সাথে পি ইনপুট গুণ, তাহলে এটা ইন্টু পি ইনপুট, আর 100 নিচে যাবে 100%। এর মান কত আসে, এটা কত 60, তাহলে 60% ইন্টু এই ইনপুট ক্ষমতা কত দিয়ে দিচ্ছে, মোটর ইনপুট ক্ষমতা 1500 ওয়াট, ডিভাইডেড বাই 100%। পার্সেন্ট আর পার্সেন্ট কাটা দাও, তাহলে আলটিমেট পি আউটপুট কত আসে দেখি, 60 ইন্টু 1500 ডিভাইডেড বাই 100 আসে কত 900 ওয়াট। তাহলে এটা কত আমার আউটপুট ক্ষমতা, পানি উঠাইতে কতটুকু ক্ষমতা ব্যয় হইতেছে এটা বের করছে। তাহলে আবার আমার তো পি আউটপুট বের করতে চাই নাই, আমার বের করতে চাইছে কি কত সময় লাগবে। তাহলে আবার পি আউটপুট এটা মানে কত এম জি এইচ বাই টি, লাগবে কি সময়, তাহলে টি এক পাশে নিয়ে আসলাম, এম জি এইচ বাই পি আউটপুট। এবার এম এর মান বসো, সব বসো, এম কত 3000 কেজি পানি উঠাইছে, 3000, জি কত 9.8, কত গভীরতা থেকে পানি উঠাইছে 20, তাহলে 20 বসো, পি আউটপুট মাত্র বের করছে কত 900, তাহলে সময় কতটুকু লাগে দেখি তো, 3000 ইন্টু 9.8 ইন্টু 20 ডিভাইডেড বাই 900, সময় লাগে দেখো 653.33 সেকেন্ড। যদি মিনিটে নিতে যাও 60 দ্বারা ভাগ করো, কত আছে 10 মিনিট, 10.89 মিনিট। আশা করি বুঝতে পারছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ছিল। এখন কি কয়েকটা হিসাব নিজেরা করবা, আসলে হিসাব দেখো একটা। 1 নাম্বার বলছে কি যে 70% কর্মদক্ষতা বিশিষ্ট মোটরের ক্ষমতা কত 1000 ওয়াট হলে তার আউটপুট ক্ষমতা সমান কত। তাহলে আমার কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, আর এটা কি দেওয়া আছে, পি ইনপুট দেওয়া আছে, আমার চাইছে কি পি আউটপুট। তাহলে আমরা জানি কি পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। তাহলে এটা দেওয়া আছে, পি ইনপুট দেওয়া আছে, জাস্ট পি আউটপুটটা বের করবা, আশা করি পারবা। তাহলে আরেকটা ম্যাথ করে আসো। 2 নাম্বার ম্যাথটা কি বলছে দেখো, 60% কর্মদক্ষতা বিশিষ্ট মোটর দ্বারা 6600 কেজি পানি 12 মিটার উচ্চতায় উঠাতে 10 মিনিট সময় লাগলে এর ক্ষমতা কত। তাহলে ক্ষমতা জানতে চাইছে, তার মানে কি পি ইনপুট এটা জানতে চাইছে, তা আর কি দেওয়া আছে এফিসিয়েন্সি দেওয়া আছে। তাহলে আমরা জানি কি এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু পি আউটপুট বাই পি ইনপুট। পি ইনপুট বের করতে বলছে, এটা দেওয়া আছে, আউটপুটটা বের করতে পারবো না, আউটপুট কিন্তু দেওয়া নেই সরাসরি। তাহলে আউটপুট আমরা জানি কি এম জি এইচ বাই টি। তাহলে আউটপুট বের করবো, দেন আউটপুট বের করে আমরা কি এই সূত্র থেকে পি ইনপুটটা বের করে ফেলবো। আশা করি এটাও পারবা। এবার পরের ম্যাথটা কি বলছে দেখো, 3 নাম্বার ম্যাথ। এটা কি বলছে আমার, ধরো 65%
কর্মদক্ষতা বিশিষ্ট মোটরের ক্ষমতা, মানে ইনপুটটা দেওয়া দিছে ক্ষমতা 1300 ওয়াট। আমি বলছে মোটর দ্বারা 3000 কেজি পানি 12 মিটার উচ্চতায় উঠাতে কত সময় লাগবে? এটা কি আমরা যে অপর পৃষ্ঠা ম্যাথগুলো করে আসলাম ওই টাইপের না? তাহলে আমার কি লাগবে দেখি তো একটু। সময় লাগবে, টি লাগবে। টি পাবো কই থেকে? আমরা পি আউটপুট থেকে। আমরা জানি কি পি আউটপুট ইজ ইকুয়াল টু mgh বাই টি। তাহলে আমি এম জানি, এইচ জানি, পি আউটপুটটা জানি না। তাহলে আগে পি আউটপুট বের করা লাগবে। পি আউটপুট কই থেকে পাই? এফিসিয়েন্সি থেকে পাই। তাহলে সেম আগের মতো ম্যাথটা থেকে পি আউটপুট আগে বের করবো, পি আউটপুট বের করে দেন পি আউটপুট থেকে আমরা সময় বের করবো।